জি, আপনাকে ধন্যবাদ অবগত হওয়ার জন্য বা করানোর জন্য। আহ, আজকে এই বিষয়ের অবগত হওয়ার বা আজকের যে বিষয়, এই বিষয়ে আমরা কেউই অবগত নই। আর বিশেষ করে আমাদের এই চ্যানেলের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এখানে আছে। আমার উপজেলা বুড়িচং উপজেলা ছাত্র দলের তারুণ্যের অহংকার সাইফুদ্দিন সবুজ এখানে আছে, আমার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জহিরুল ইসলাম সহ যারা আছে আপনাদের চ্যানেলের সামনে। এদের উপস্থিতিতে আমি বলতে চাই যে আমরা বুড়িচং উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এটিএম মিজান চেয়ারম্যান সাহেবকে আমি ফোন আলাপ হয়েছে, জিজ্ঞাসা করেছি আজকের যেই মত বিনিময় সভা, এই সভাটির অবগত রয়েছে কিনা। আমি বুড়িচং উপজেলা বিএনপির দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক বা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব ছিল আমার। এর আগে আমি উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি আমার প্রিয় নেতা এটিএম মিজান চেয়ারম্যান সাহেবকে জানার চেষ্টা করেছি। উনি মোবাইল ফোনে কথা বলেছে যে এই বিষয়ে তিনি অবগত নয়। ফ্যাসিস্ট সরকারের আন্দোলন এবং বিদায়ী আন্দোলনের যে ছাত্র জনতার যে আজকের যেই অন্তর্বর্তী সরকার, এই সরকারের সহযোগিতা সহ আমরা এটিএম মিজান চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমরা সে দীর্ঘ 17টি বৎসর আমরা এই মাঠে আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় রাজনীতি চর্চা করি এবং আমাদের এই দীর্ঘ ফসলে আমরা যে আজকে ব্যথা পেয়েছি যে মত বিনিময় সভা হইলে উপজেলা বিএনপির সভাপতি অবগত থাকতে হবে, অনুমতি থাকবে, এবং আমরা যারা আছি দল করি, দল পাগল, আমরা অবগত থাকব। আমরা এই বিষয়ে অবগত নই। আরেকটি বুড়িচং ব্রাহ্মণপাড়ার একটি কুচক্র, একটি মহল একটা বিব্রতকর অবস্থায় আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার দীর্ঘ আজকে এই কুমিল্লা জেলা বিএনপি আহ্বায়ক কমিটি হওয়ার পর থেকে আমাদের উপরে একটি রোষানল চলছে। আমাদের যুব দলের কমিটি হচ্ছে আমরা জানি না, ছাত্র দলের কমিটি হয় জানি না, এবং মিজান চেয়ারম্যান সাহেবকে উপজেলা বিএনপির বারবার তিনি সভাপতি, আমরা লক্ষ্য করেছি তিনিকে অনেক প্রোগ্রামেই যখন জেলা কমিটির হাজী জসিমউদ্দিন সাহেব যখন সদস্য সচিব হওয়ার পর থেকে হাজী জসিমউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া অনেকটি জনসভা আমরা অংশগ্রহণ করেছি। তারপরে ওনার আচার আচরণে আমরা দেখছি একটি এই বাকশালী কায়ম, এই যে স্বৈরশাসক কায়ম কিন্তু ডেমোক্রেসি মানে না। গণতন্ত্র চর্চা একটা রাজনৈতিক দল একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে অন্ততপক্ষে দুর্বৃত্ততা চলে না। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিএনপি এটা একটা সুসংগঠিত দল। আজকের যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি পরিষ্কার বলেছে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যেই সরকার, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, এই সরকারের পর অন্তর্বর্তী সরকারকে যেন আমরা সহযোগিতা করি, আলেমদের পাশে থাকি, ওলামাদের পাশে থাকি, সাধারণ মানুষের পাশে থাকি। আমরা কিন্তু এই যে আজকের যেই এই বিষয়টির মাঝে আমরা এটিএম মিজান চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমরা তৃণমূল পর্যায়ে আমরা আছি ইনশাআল্লাহ। আর বাকি যে বিষয়গুলি বিভিন্নভাবে এই যে গত 3-4 দিন আগে জেলা কমিটি বিলুপ্তি হয়েছে, ইনশাআল্লাহ এটা আমরা মনে করি একটি জনগণের কমিটি হবে আগামী দিনের। তো এই কমিটিকে আমরা বিশ্বাস করি। মানে সবাই তো আমরা রাজনীতি করি, আমরা ছোট মানুষ, আমরা আসলে এই বিষয়টি পরিষ্কার করতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে। একটা বিষয় হলো কি, আমি একদিন কৌতূহল করেই জসিম ভাই বলছিল একটা জানাজার পরে যে আমি হইলাম এসপি, তোমার সভাপতি এটিএম মিজান চেয়ারম্যান ওসি, আর আমি হইলাম সাব ইন্সপেক্টর, তো আমার কথা কমান্ড শুনতে হবে। তো যদি ওসি সাহেব, এসপি সাহেব যদি মনে করে যে কোনো ওসির কোনো দায়িত্ব নেই, আমি এসপি সব দায়িত্ব পালন করব, তাইলে তো ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো দায়িত্ব পড়ে না।
যে আমি ওসি এসপি মনে করি। তো আসলে হয়েছে কি, জেলা সদস্য সচিব উনি আমাদের ভাই, উনি আমাদের সিনিয়র লিডার, কিন্তু ওনার এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে ইতিমধ্যে গত এই আহ্বায়ক কমিটি জেলার হওয়ার পর থেকেই আমরা কিন্তু একটা মানে রাজনৈতিকভাবে একটা হিমশিম খাচ্ছি। তো আল্লাহর অশেষ মেহরবানি যে এটি মিজান চেয়ারম্যান সাহেব তৃণমূল পর্যায়ে ছিল কারণে আমরা অন্তত ওকে বিএনপিটা করতে পারতেছি। এই ডেফিনেটলি এটা আপনার ধন্যবাদ আপনাকে। আমি মনে করি একজন বাবা ঘরের কিছু জানলো না, ছেলে অনেক কিছু করে ফেললো, এটার জন্য বাবা হিমশিম খায়, পরিবারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি মনে করি যারা আজকে কবির ভাই বা হুমায়ুন কবির বাবুল ভাই সহ নেতৃবৃন্দরা যারা এই আজকের মত বিনিময় সভায় রয়ে দেখেছি আমরা লাইভে, কিন্তু তারা সুযোগ্য যোগ্যতা রাখে। কিন্তু আমি মনে করি এটা পার্লামেন্ট রাইট যে আমাদের একটা ডেমোক্রেসি গঠনতন্ত্র রয়েছে। এই গঠনতন্ত্র হলো কি, আমার ফাদার দলের প্রেসিডেন্ট জানতে হবে, ফাদার দলের প্রেসিডেন্ট জানলে অবগত থাকলে একটা মিটিং হইতেই পারে, কিন্তু তিনি অবগত নয়। এই কথাটা আমার জানার পরে আমি খুব আপসেট যে একজন, আজকে তো জেলা কমিটি ডিজলভ বা এখানে জেলা কমিটি আর নেই, একটা অ্যাডহক কমিটি আহ্বায়ক কমিটি আসবে অথবা মূল কমিটি আসবে, তখন জেলা কমিটি থেকে ফলো আপ থাকবে, প্রত্যেকটি ইউনিয়ন থানাকে তারা দিক নির্দেশনা পরিচালনা করবে, থানা উপজেলা ইউনিয়ন বিএনপিকে পরিচালনা করবে। সো এই বিষয়টি দেখছি না মাত্র। তো এখন যে বিষয়গুলি হলো কি, উপজেলা সভাপতি মহোদয় উপজেলা বিএনপির উনি জানেন না, বা আমরা দাওয়াত পাই নাই, বা এখানে তো ডিভিশন তৈরি হচ্ছে, বাট আমরা ঐক্যতা বুঝতে পারতেছি না। আমরা এখনো এই 17 বছরের একটা ফ্যাসিস্ট সরকার পার করে আমরা আগামী দিনের সম্ভাবনাময় আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসব, এই যে এত বৎসরের যে আমাদের চাহিদা যে জনগণ ভোট দিবে, ভোটার কেন্দ্রে যাবে, যে এই জায়গাটা আমরা ভাইয়েরা একটা দ্বন্দ্বের বিভীষিকা একটা পথ চলছে মাত্র। আমি আহ্বান করব যে আমরা যেন এই বিষয়গুলি না করি, আমরা গঠনতন্ত্র মেনে চলি, এবং আমরা উপজেলা বিএনপি সভাপতি, উপজেলার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটি হবে, আর সমাবেশ হবে, মত বিনিময় হবে, হইতেই পারে, এ নিয়ে কোনো তর্ক নাই আমার। কিন্তু আমার কথা হলো যে আমরা সাংগঠনিকভাবে আমরা হাঁটছি না, এতে করে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাংগঠনিক বিষয়গুলি থানা কেন্দ্রিক উপজেলা নেতৃত্বাধীন না থাকলে তাহলে কি এটা জেলা কমিটি তো করবে না, জেলা কমিটি সিদ্ধান্ত দিবে, জেলা কমিটি এটাকে ফলো করবে, দেখবে তারা কতটুকু সাংগঠনিক গতিশীল, তারা আগাচ্ছে। তো আমরা সেই জিনিসটা পাচ্ছি না আর কি। আমরা হতাশাগ্রস্ত যে আমরা উপজেলা বিএনপির যেই নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু একদম গণমানুষের খুব কাছের লিডার এবং তৃণমূলের খেটে খাওয়া মানুষের লিডার। তিনি এই দুর্দিনের ক্লান্তি স্বৈরশাসকের এই আমলেই তিনি 2 বার উপজেলার চেয়ারম্যান হয়েছে। তিনি শপথ বাক্য পাঠ করতে পারে নাই, চেয়ার পায় নাই, তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে ব্যাহত করেছে, তিনি উপজেলা যেতে পারে নাই। এই দিনগুলির পরে আজকের সুদিনেও যদি তিনি দলের সভাপতি, তিনি অবগত না, তিনি থেকে কোনো সিদ্ধান্ত যায় নাই একটা মত বিনিময়, তো এটা তো পসিবল না। তো আমরা বিশ্বাস করি যারা সাংগঠনিকভাবে মত বিনিময়ের স্টেজে ছিল প্রত্যেকেই আমাদের প্রিয় নেতা, প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন করার মতো সম্ভাবনাময় প্রত্যেকেই লিডার। কিন্তু আমি মনে করি যে আমরা সবাই আমরা সুন্দরভাবে আমরা উপজেলা বুড়িচং উপজেলার বিএনপির যিনি সভাপতি জনতার লিডার আমাদের এটিএম মিজান চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আগামী দিনগুলি যেন সুন্দরভাবে মত বিনিময়